যে ফাইলসগুলো দিয়েছি সেগুলো যেন লাঞ্চের মধ্যে আমার টেবিলে পৌঁছে যায়। আর্জেন্ট। ওকে? Yes. Now you may go now. I said go. Go! Go! সঙ্গীত, তুমি এখানে? হ্যাঁ বাবা, ও আমাদের কোম্পানির একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট, কিংবা বলা ভালো ওয়ান অফ দ্য জুনিয়র অ্যাকাউন্টেন্ট। তাই না সঙ্গীত রায়? ও চাকরি? হ্যাঁ বাবা, তুমি জানো না, একে বলে বাপে খেদানো আর মায়ের তাড়ানো। তাই না সঙ্গীত রায়? আসলে বাবা, ওর বোন মানে গীতের সাথে যমুনাদের পরিবারের কেস চলছে, আর কেদার রায় তো গীতকে প্রচন্ড ভালোবাসে। মেয়ে অন্ত প্রাণ, মেয়েকে চোখে হারান। আইনি জটিলতা। তবে আমি ভেবেছি যেদিন কেসটা কোর্টে উঠবে সেদিন কিন্তু আমি যাব। একদিকে গীত, কেদার রায়, আর অন্যদিকে যমুনা ঢাকি ও তার পরিবার। খেলাটা বেশ ভালোই জমেছে। সঙ্গীত শোনো প্লিজ বাবা, হি ইজ জাস্ট আ জুনিয়র অ্যাকাউন্টেন্ট। যাও এখান থেকে, আর ফাইলস গুলো যেন লাঞ্চের মধ্যে আমার টেবিলে পৌঁছে যায়। গো। ইয়েস ম্যাম। কি হলো এটা? অনেক অপমানিত হয়েছে বাবা, অনেক অপমানিত হয়েছি। ভিতরে ভিতরে মরেছি, কিন্তু আজকের পর থেকে সঙ্গীত রায় ভিতরে ভিতরে মরবে। জাস্ট মরবে। ওরে আয় আয়, দেখবি আয় কে এসেছে। আয়। কে এসেছে? চল না দেখবি, আয় আগে আমার সঙ্গে। আরে বাবা, সত্যি সারাক্ষণ তোর এই বাড়ির ঝামেলা নিয়ে মন খারাপ করে থাকিস, মেয়েটা একবারে জেরবার হয়ে গেল। আয়, আর মন খারাপ করতে হবে না। আয় তো আমার নাতবু, চল আমার সঙ্গে চল। আয়। Stop! Stop this nonsense! এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? আমার মেয়ের নামে ক্রিমিনাল কেস হচ্ছে, সে টেনশনে আছে, আর তোমরা সবাই এখানে গান বাজনা করছো। না না, আসলে ওদের কি একটা হবে সেটাই তাদের শোনাতে এসছে যে সব ঠিকঠাক আছে কিনা। আমাকে ফোন করেছিল, বলেছে সবাইকে চমকে দেবে, তাই কাউকে কিচ্ছু বলিনি। বিন্দুবাসিনী দেবী, আপনি মা না অন্য কিছু? মানে আপনি বুঝতে পারছেন না? মানেটা আপনি বুঝতে পারছেন না? আমার মেয়ের মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন না?
সে কতটা কষ্টে আছে, কতটা যন্ত্রণা পাচ্ছে আপনি বুঝতে পারছেন না? যে কোনো মুহূর্তে তার জেল কাস্টাডি হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারছেন না? আর সেটাও শুধু এই মেয়েটার জন্য। আর এই মেয়েটা তার ঘর সংসার বাড়ির সবাইকে ভুলে আনন্দে মেতে উঠেছে একটা মিউজিক একাডেমি করবে বলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, যত সব। মিস্টার কেদার রায়, প্লিজ, আপনি আমাকে অনেক অপমান করেছেন, কিন্তু এই মেয়েটাকে করবেন না, যমুনাকে করবেন না। ও যে জিনিসটা ভেবেছে সেটা আগে কখনো কেউ কোনোদিন ভেবেছে কিনা আমার জানা নেই। আপনি জানেন কোথা কোথা থেকে লোক আসছে, ছেলে মেয়েরা আসছে কোথা কোথা থেকে? প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে কি কি প্রতিভা, তাদের সবাইকে সামনে তুলে ধরার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। প্রচেষ্টা করো, নিশ্চয়ই করো, সেটা নিজের জায়গায় গিয়ে নিজের জমিতে দাঁড়িয়ে। আমি কিন্তু আমার এই বাড়িটাকে রেন্টে দিইনি। আরেকটা কথা মনে রেখো, কেদার রায় ফ্রিতে কখনো কিছু করে না। আমি জানি কেদার রায় ফ্রিতে কিচ্ছু করেন না। কেদার রায় একজন বড় ব্যবসায়ী, লেনদেনটা খুব ভালো বোঝেন। কিন্তু এখানে যে শুধুমাত্র লেন হয়ে গেল, দেন যে কিছু হলো না কেদার রায়। What do you mean? I mean to say, আপনি যমুনার থেকে শুধুমাত্র নিয়ে গেছেন, আমি জানি। আপনি যমুনার থেকে শুধুমাত্র নিয়ে গেছেন, তার আত্মত্যাগ নিয়েছেন, তার সেবা নিয়েছেন, কোনোদিন কিছু দেননি, কিচ্ছু দেননি ওই মেয়েটাকে, এমনকি আশীর্বাদটুকু প্রপারলি করেননি। আজ যে আপনি মিউজিক একাডেমিটাকে এত অপমান করছেন, এত হ্যাটা করছেন, একদিন এটা অনেক বড় হবে, বটবৃক্ষের মতো দাঁড়াবে কেদার রায়। সেই দিন আপনি বুঝবেন, সেই দিন আপনি বুঝবেন যে আপনি এতদিন ধরে যা যা করেছেন, যা যা বলেছেন, সবটাই আপনার ক্রোধের বশে। থাক তাতে, এইসব কথা ওনাকে বলে কোনো লাভ নেই। আসলে ওনার কাছে কোনো কিছুরই মূল্য নেই, জীবনের মূল্য নেই, মানুষের মূল্য নেই, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, কোনো কিছুরই কোনো মূল্য নেই। আচ্ছা বাবা, আপনি যে আমাকে এতগুলো খারাপ খারাপ কথা বললেন, কই আমি তো কখনো আপনাকে বলিনি যে আমি এই পরিবারের পাশে নেই। আমি তো কখনো বলিনি যে আমি আমার বোনকে সাপোর্ট করছি। আমি তো কখনো বলিনি যে আমার বাবা, আমার মা, আমার বোনের পাশেই আমি আছি। আমি তো আমার পরিবারের পাশে আছি। আমি বোধহয় পৃথিবীর প্রথম অভাগী মেয়ে, হতভাগী মেয়ে, যে আমার বোন, আমার মা সঠিক খাওয়া সত্ত্বেও তাদের পাশে আমি নেই। আমি তাদের প্রতিপক্ষ, আমার ননদ গীতের পাশে আছি, ওর হয়ে কথা বলবো। এই পরিবারের পাশে আছি আমি। যদি প্রয়োজন পড়ে আদালতে দাঁড়িয়ে আমি এই পরিবারের হয়ে কথা বলবো, গীতের হয়ে কথা বলবো। এরপরেও আর কি চান বলুন তো? আর কি করতে পারি আমি বলুন আমায়। ওকে সব বলে কোনো লাভ নেই, ও চিরকাল নিজের জেদেই চলেছে, সারা জীবন নিজের যা ইচ্ছে তাই করে চালিয়েছে। ওকে বলিস না, তো বলে কোনো লাভ নেই। হ্যাঁ মা, লাভ থাকবে কি করে? লাভ তো থাকবে না। আপনি তো লাভ লোকসান নিয়েই সারাটা জীবন কাটিয়ে দিলেন, ছেলের সৎমা হয়ে থেকে গেলে। কাকিয়া, চুপ কর, আমার সাথে একেবারে এভাবে কথা বলবি না। আমি তোর বাড়ির কাজের লোক নয়, কাকিয়া, আমি তোর কাকি শাশুড়ি। আর তোর গায়ে না খুব জ্বালা ধরেছে, কারণটা কি বলতো? তোর বরের জায়গাটা তো আমার জামাই নিয়ে নিয়েছে না, আর উপযুক্ত ছেলেই জায়গাটা নিয়েছে। সেও শিক্ষিত, সেও বিদেশ থেকে পড়াশোনা করে এসছে তোর বরের মতো।
তোর বরের মতো সেও বিদেশ থেকে পড়াশোনাটা করে এসছে, তাই জন্য তোর গায়ে জ্বালা ধরে গেছে, গায়ে বিচুটি পাতা লেগে গেছে তোর। ছোট বৌমা, এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, একটু ঠিক করে কথা বলো, দয়া করে আর এসব বলো না। ও তো মুখ বুঝে সব কিছু মেনে নিয়েছে, সব কিছু সহ্য করছে, আর কি করবে বলো তো? সহ্য করতে তো বলিনি, যদি সহ্য করতে না পারে তাহলে ওকে এখান থেকে চলে যেতে হবে। ওকে আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। হ্যালো। হ্যালো 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 যমুনা। হ্যাঁ, সব ঠিক আছে তো ওদিকে? হ্যাঁ হ্যাঁ যমুনা, সব ঠিক আছে, কিন্তু আমার আমার অফিসের যে বস। বস মানে সেদিন যিনি ফোন করেছিলেন আপনার কোম্পানির মালকিন। হ্যাঁ 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 যমুনা, কি হয়েছে? উনি উনি কে জানো? কে? আরজা চৌধুরী। আরজা চৌধুরী। আরজা চৌধুরী। তোর বর আমার কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে জয়েন করেছে। কি যমুনা, ভাষা পাল্টে গেল তাই না? আরজা, আরজা। আরজা নয়, আমি কিন্তু তোর বরের বস। সো কল মি ম্যাডাম, ওকে? আচ্ছা, তুই হয়তো ভাবছিস যে সঙ্গীত আমাকে দেখে এখনো অব্দি এখানে দাঁড়িয়ে আছে কেন, ভাবছিস তো? আসলে ওর কোম্পানির সাথে চুক্তি হয়ে গেছে, 3 years কন্ট্রাক্ট, একেবারে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছি, আর কোথাও যেতে পারবে না, কোথাও না। আর বাকি ঘটনা না হয় তুই তোর বরের কাছ থেকেই জেনে নিস। এবার দেখতে থাক যমুনা, আর কি কি হয়। বাই। কি রে, কি হয়েছে? কিছু হয়েছে যমুনা? এনি প্রবলেম? আসলে আসলে আমার বরের আজ চাকরির প্রথম দিন। হ্যাঁ, তো কি কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি কোনো বিপদ আপদ হয়েছে? কি হয়েছে? কি রে, তোর মুখ থেকে তো একেবারে কথা বেরোচ্ছে না, কি হয়েছেটা কি? আসলে ছোট কর্তাবাবু যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির মালকিন আরজা চৌধুরী। ইয়ার্সের যে কন্ট্রাক্ট হয়েছে সেই অনুযায়ী তুমি যদি কোম্পানির হয়ে কাজ না করো তাহলে কোম্পানি কিন্তু লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হবে। ডোন্ট কল মি আরজা, কল মি ম্যাডাম, রাইট? কি হলো ছোট কর্তাবাবু? না, কিছু না। আমি বুঝতে পারছি যে আপনার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তাই না? না যমুনা, ঠিক কষ্ট নয়। আমি শুধু ভাবছি যে জীবন আমাদের কোথায় এনে দাঁড় করাচ্ছে। আমরা কোথায় ছিলাম আর এখন এখন এসে কোথায় দাঁড়িয়েছি। ছোট কর্তাবাবু, এই চাকরিটা ছেড়ে দিলে হয় না? না গো, কাজ ছাড়তে গেলে অনেকগুলো সমস্যা আছে।
প্রথমত টাকার দরকার আমাদের, এতগুলো টাকা কোথায় পাবো? আর 2 নম্বর, অনেক লিগ্যাল হ্যারাসমেন্ট, অনেক অনেক আইনি সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। অনেকগুলো সমস্যা বেঁধে রেখেছে। তাছাড়াও আরো অনেক চুক্তিপত্র, আরো অনেক কিছু রয়েছে, একেবারে ওই মুচলেখা দিয়ে কাজের মতো। মানে সব কোম্পানিতেই এরকম হয় নাকি? খানিকটা হয়, কিন্তু এই কোম্পানিতে অনেকটাই। তার একটাই কারণ, যেমন আমি বুঝতে পারিনি এইসবের উপরে আর্যা রয়েছে, আর আর্যা এত সহজে ছেড়ে দেবে না। ও ও অনেক আইনি মারপ্যাচ করে রেখে দিয়েছে। তাহলে এরপর কি হবে? কি আর হবে, এখন গিয়ে আর্যার সামনে দাঁড়াবো আর বলবো, ইয়েস ম্যাডাম, যা আপনি অর্ডার করবেন তাই করতে হবে আমাকে। ছোট কর্তাবাবু, অর্ডার পর্যন্ত ঠিক আছে, আমি তো ভাবছি ও অন্য কোনোভাবে কোনো প্রতিশোধ না নেয়। তুমি ঠিক কি বলতে চাইছো? কিছুই না, আমার মনটা বড় কুডাক ডাকছে। ও যখন এত কিছু করে আপনাকে ওর অফিসে ঢুকিয়েছে না, এত প্ল্যান করে, ও এত সহজে আপনাকে ছেড়ে দেবে না। ঠিক আছে, ছাড়ো এসব কথা। আচ্ছা বলো, তোমার মিউজিক একাডেমির কি খবর? কি আর খবর, মিউজিক একাডেমি করার জন্য একটা জায়গা তো লাগবে, আর গীতের বাড়িতে আমি করব না, আর এই বাড়িতে আমার কেউ জায়গা দিচ্ছে না। ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করো না, জায়গা পেয়ে যাবে। চলো এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার সকালে যেতে হবে শার্প অ্যাট 9 AM। চলো ঘুমিয়ে পড়ি। আমার ঘুম আসবে না। কেন? কাল গীতের কেসটা কোর্টে উঠছে ছোট কর্তাবাবু। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কাল আমার অনেক বড় পরীক্ষা ছোট কর্তাবাবু, অগ্নি পরীক্ষাও বলতে পারেন। আমি জানি না যে কাল কি হবে, সবটা ঈশ্বর জানেন। কিন্তু আমি চাই সবার ভালো হোক, আমি কারোর খারাপ চাই না ছোট কর্তাবাবু। আমি আমার শ্বশুর মশাইকে ভালোবাসি, আমার শাশুড়ি মাকে ভালোবাসি, আমার বড় মাকে ভালোবাসি, আমার ননদকেও ভালোবাসি, আমি এই পরিবারটাকে ভালোবাসি। আপনি আপনি একটু বারণ করবেন আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আপনি বলবেন যে আমাকে তাড়িয়ে না দেয়, আমি সবকিছু মানিয়ে নেবো, সব সহ্য করে নেবো, বিশ্বাস করুন আমি সবটা সহ্য করে নেবো, সবকিছু। না না যমুনা, প্লিজ প্লিজ, একদম কাঁদবে না, একদম না, একদম না, একদম না, একদম মন খারাপ করবে না যমুনা, আমি তো আছি। আমি সব ঠিক করে দেবো। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি যমুনা। কিছু অর্থ সাহায্য দিয়ে যান বাবু, কিছু সাহায্য করে যান। আমাদের বাড়ি ঘর তো সব ভেঙে গেছে, আমাদের একেবারে ভিখিরির দশা। কিছু অর্থ সাহায্য দিয়ে যান বাবু, ধন্যবাদ। সাহায্য করে যান আমাদের ভিখিরির অবস্থা। ভগবান আপনাদের মঙ্গল করবেন বাবু, সাহায্য করুন বাবু, একটু আপনারা আমাদের সাহায্য করুন।
নিঃস্ব আমরা আপনার ভিখিরির দশা। ভগবান আপনাদের মঙ্গল করবেন বাবু। কিছু অর্থ সাহায্য করে যান, আমাদের বাড়ি ঘর তো সব ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমরা বড় অসহায়। ভিক্ষে ধর। তাহলে যমুনা ডাকির বাপ মা রাস্তায় নেমে ভিক্ষে করছে। এনে ধর ধর। মাফ করবেন বাবু, আপনার নিজেরই তো টাকা নেই। আপনি নিজেই তো ঠান্ডা ঘরে বসে কেদার রায়ের থেকে হাত পেতে ভিক্ষে নেন। আপনি কি টাকা দেবেন? ভিখিরির থেকে কখনো ভিক্ষে নেওয়া যায় না?